শাসন থেকে রাজ্যকে মুক্তি দিয়েছে, যিনি ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা হৃদয়ে বাস করে, যিনি আমাদের লোকসভার সংসদ, হরিয়ানা রাজ্যের প্রভারী, উনার বাসভবনের সামনে দাঁড়িয়ে আছি আমরা কিছুদিন আগে গিয়েছিলাম হরিয়ানাতে 4-5 জন। তো আমরা ওইখানে গিয়ে পরিস্থিতিটা এরকম দেখেছি যে হরিয়ানাতে 50-50 হয়েছিল, মানে কিছু বলার কিছু মানে বোঝা যাচ্ছিল না যে কি হবে। কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পেরেছি ওখানে গিয়ে, যে প্রত্যেকটা মানুষের হৃদয়ে বিপ্লব দেব ছিল। যেখানেই যেই গলিতে যেই গ্রামেই আমরা গিয়েছি, সবার একটাই কথা যে বিপ্লব দেব আমাদের প্রভারী, যে বিপ্লব দেব আছে তো আমাদের হরিয়ানার কোনো চিন্তা নেই। তো আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে মিডিয়া আমরা দেখেছি সবসময় দেখিয়েছে যে কংগ্রেস সিট অনেকটা বাড়িয়ে দেখেছে যে বিজেপি গভর্নমেন্টে আসবে না, কিন্তু তারপরে আমাদের বিশ্বাস ছিল যে বিপ্লব দেব প্রভারী আছে মানে হরিয়ানাতে পরিবর্তন হবে, এটা আমাদের বিশ্বাস। কারণ এই বিশ্বাস 18 নির্বাচনের আগে থেকে আমাদের মধ্যে প্রায়ই বিরাজমান। কারণ আমরা দেখেছি যে যিনি দিল্লি থেকে ত্রিপুরা রাজ্যকে মানে মানুষের মধ্যে একটা স্বপ্ন দেখিয়েছিল, যে আমরা ভাবছিলাম না কোনোদিন যে ত্রিপুরা রাজ্য 18 আগে পরিবর্তন হবে, কিন্তু ওই রাজ্যটাকে পরিবর্তন করিয়ে উনি দেখিয়েছে। উনি তারপর ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল, তারপর উড়িষ্যাতে গিয়েছে, ওখানে 1.5 মাস কাজ করার পরে উড়িষ্যাতে সরকার এসেছে। হরিয়ানাতে পরপর আমরা প্রায়ই দেখি যে 5 বছর পর হরিয়ানাতে গভর্নমেন্ট পরিবর্তন হয়, কিন্তু 15 বছর রেকর্ড, যেটা ভারতবর্ষের একটা নতুন অধ্যায়ে ইতিহাস তৈরি হয়ে গেছে হরিয়ানা, যে বিপ্লব দেবের পা রাখার পরে হরিয়ানাতে পরিবর্তন হয়েছে। তো বিপ্লব দেব রাজ্যের নেতা না, সমগ্র ভারতবর্ষের নেতা। আমরা বিপ্লব দেবের ট্যাগ অনেক আগেই লাগিয়েছি। বিপ্লব দেবের একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের ট্যাগ আমরা অনেক আগেই লাগিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস ভারতবর্ষের প্রত্যেকটা ব্যক্তি এই ট্যাগ লাগিয়ে আগামী দিন চলবে।